এই ভিডিওতে আমরা দেখব ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিপসনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্নের সমাধান এবং শেষে যে লিখিত পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে সেটাও রেজাল্টটা দেখব দুইটা একসাথে। তো আগে প্রশ্নের সমাধান দেখি। এক, সন্ধি বিচ্ছেদ করুন। উত্তর হবে কি? সঞ্চয় সমযোগ চয়, নবান্ন নবযোগ অন্ন, ইত্যাদি ইতিযোগ আদি, পিত্রালয় পিতৃযোগ আলয়, দৈনিক দিন যোগ এক। এরপরে ছিল শুদ্ধ করে লিখুন। মুমূর্ষু হবে মুমূর্ষু মধ্যখানে দীর্ঘকার হবে। শ্রদ্ধাঞ্জলি এটা রসিকার দিয়ে লেখা হবে। ইতিপূর্বে হবে ইতপূর্বে। সমীচীন হবে দুইটার মধ্যেই দীর্ঘিকার, ম এবং চর মধ্যে। চাকুরিজীবী হবে চাকুরিজীবী, দুইটা জীবীর মধ্যে দুইটাই রসিকার হবে। এরপরে এক কথায় প্রকাশ করুন। অনেকের মধ্যে একজন অন্যতম। দিনের পূর্বভাগ পূর্বাহ্ন। উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ। যে নারীর স্বামী বিদেশে থাকে প্রসিত ভর্তৃকা। জলে জন্মে যা জলজ। বিপরীত শব্দ লিখুন। প্রত্যক্ষ এর বিপরীত শব্দ হবে পরোক্ষ। বন্ধুর সহজ, কোমল কঠিন। মুখ্য এর বিপরীত শব্দ হবে গৌণ। অনুরাগ এর বিপরীত হবে বিরাগ। এরপরে মেক সেন্টেন্স উইথ ফলোইং ওয়ার্ডস। গেট আপ, গেট আপ অর্থ ঘুম থেকে ওঠা। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। লিভ অন অর্থ বাস করা। দি কাউ লিভস অন গ্রাস মানে কোনো কিছু খেয়ে বা জীবন ধারণ করা। পুট অন অর্থ পরিধান করা। শি পুট অন এ নাইস ড্রেস ইন দ্য পার্টি। সে পার্টিতে একটি সুন্দর ড্রেস পরেছিল। আর যদি এস দিতাম তাহলে পুটের সাথে এস দিলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট ইনডিফিনিট হতো। এখন আমি পাস্ট ইনডিফিনিট আকারে লিখছি, এই জন্য এস হয়নি। টার্ন অন অর্থ চালু করা। টার্ন অন ইউর কম্পিউটার। তারপরে ব্ল্যাক শিপ অর্থ অপদার্থ বা কুলাঙ্গার। হি ইজ এ ব্ল্যাক শিপ ইন দ্য সোসাইটি। এরপরে 6 নম্বরে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। মিস্টার রহিম ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, এটা হবে অ্যাট। বি নাম্বার হি ইনসিস্টেড ড্যাশ মাই গোয়িং দেয়ার, এখানে হবে অন। সি নাম্বার আই অ্যাপ্লাইড ড্যাশ দ্য পোস্ট, এখানে হবে ফর। এরপরে ডি নাম্বার হি ডাইড ড্যাশ অফ কোভিড-19, এখানে হবে রোগী মরলে অফ হয়, আমরা জানি। ই নাম্বার হি ওয়েন্ট দেয়ার অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। এরপরে ছিল ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ। নিচের সেন্টেন্সগুলো ইংলিশে করতে হবে। আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। মেয়েটি হাসতে হাসতে চলে গেল, দ্য গার্ল ওয়েন্ট লাভিং। তারপরে গ নম্বরে ছিল পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটার উত্তর হবে দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। ঘ নম্বরের উত্তর হবে কোভিড-19 একটি সংক্রামক রোগ, এর উত্তর হবে কোভিড-19 ইজ অ্যান ইনফেকটিয়াস ডিজিজ। নাম্বার সে গতকাল বাড়ি এসেছে, এটার উত্তর হবে হি ক্যাম হোম ইয়েস্টারডে। এরপরে 8 নম্বরে ছিল কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। হি ইজ ওয়ার্কিং ফর 5 hours, এটা হবে হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 5 hours। যেহেতু সময়ের উল্লেখ করে দিয়েছে অনেকক্ষণ ধরে, সেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। শি গোজ দেয়ার লাস্ট নাইট, তো লাস্ট নাইট এটা পাস্ট ইনডিফিনিটে হবে। শি ওয়েন্ট দেয়ার লাস্ট নাইট। হি প্লে ফুটবল, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য অ্যাশ হবে, হি প্লেইজ ফুটবল। এরপরে আই হ্যাভ এ আমব্রেলা, আমরা জানি ভাওয়ালের পূর্বে এন বসে, তো সুতরাং হবে আই হ্যাভ এন আমব্রেলা। দ্য বয় ডাইড ফর ডেঙ্গু, আমরা জানি রোগে মরলে কি হবে, অফ হবে, দ্য বয় ডাইড অফ ডেঙ্গু।
তো এরপরে গণিত সমাধানের আগে বলে রাখি, এই চ্যানেলে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। এরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরপরে গণিত আসছিল উৎপাদক নির্ণয় করুন 9x² - 9x - 4। তো এটার উৎপাদক করলে হবে এরকম, -9x এ আমরা ভাঙতে পারি -12x + 3x, এরকম করে ভাঙতে পারি। এখান থেকে কমন নিলে 3x কমন নিলে থাকে 3x - 4, আর এখান থেকে 1 কমন নিলে থাকে 3x - 4। তো এই দুইটার মধ্যে থেকে আবার 3x - 4 কমন নিলে থাকে 3x + 1। এটাই এই প্রশ্নের উত্তর। এরপরে 10 নম্বর ছিল কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল 60 হয়, তবে সংখ্যাটি কত? তো 10 নম্বর, মনে করি সংখ্যাটি x। এখন প্রশ্ন মতে x এর 60% থেকে 60 বিয়োগ করলে রেজাল্ট আসবে 60। তো আমরা পরের লাইনে 60 এই ধরে নিলাম, আর 60% মানে 100 ভাগ, এটা ক্যালকুলেশন করলে আসবে 3x = 120 × 5। তো x = কাটাকাটি করলে আসবে 200। আপনারা ভিডিওটি একটু থামিয়ে দেখে নেবেন সমাধানটা। তো এটাই এই প্রশ্নের উত্তর। এরপরে আরেকটি অঙ্ক ছিল শুভ্রর বর্তমান বয়স অভ্রর দ্বিগুণ। 3 বছর পূর্বে শুভ্রর বয়স অভ্রের বয়সের 3 গুণ ছিল। শুভ্রর বর্তমান বয়স কত? তো মনে করি অভ্রর বর্তমান বয়স x বছর, অতএব শুভ্রর বর্তমান বয়স 2x বছর। এখন 3 বছর পূর্বে অভ্রের বয়স ছিল x - 3 হবে, আর 3 বছর পূর্বে শুভ্রর বয়স ছিল এই যে 2x - 3 হবে। এখন সত্যমতে এই যে অভ্রর বয়স আর শুভ্রর বয়স যদি সমান করতে চাই, তাহলে অভ্রর বয়সকে 3 দিয়ে গুণ দিলে শুভ্রর বয়সের সমান হবে। তো এটা ক্যালকুলেশন করলে আসবে x = 6। অর্থাৎ শুভ্রর বর্তমান বয়স কত হবে? এখানে 2x এর জায়গায় 6 বসিয়ে 12 হবে। এটাই এই প্রশ্নের উত্তর। এরপরে ছিল নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। এবছর শান্তিতে কোন সংস্থা নোবেল পুরস্কার পেয়েছে? উত্তর বিশ্ব খাদ্য কর্মসূচি বা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। খ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপন করা হয়? উত্তর চট্টগ্রামের কালুরঘাটে এটা স্থাপন করা হয় 26শে মার্চ 1971 সালে। গ আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটির রচয়িতা কে? উত্তর আব্দুল গাফফার চৌধুরী। ঘ নিপসমের পূর্ণরূপ লিখুন। এটার উত্তর হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। এরপর বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে পালিত হয়? উত্তর 7 এপ্রিল পালিত হয়। 13 মুজিব বর্ষ বিষয়ে 5টি বাক্য লিখুন। তো এর 5টি বাক্য হলো মুজিব বর্ষ হলো আমাদের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ। বাংলাদেশ সরকার 2020-21 সালকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয়। 2020 সালের 17 মার্চ থেকে 2021 সালের 26শে মার্চ পর্যন্ত এই বর্ষ উদযাপন করা হবে। বাংলাদেশের জাতির পিতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ জন্মগ্রহণ করেন। তো বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমান ওতপ্রোতভাবে জড়িত থাকায় তার ঘোষিত বর্ষটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তো এই ছিল প্রশ্নের উত্তর। এটা অফিস সহকারী কাম কম্পিউটার। আরও কিছু প্রশ্ন পদের পরীক্ষা ছিল, যেগুলো প্রশ্ন পাই নাই বিধায় সমাধান দেওয়া গেল না। আর এর রেজাল্ট আমি ওয়েবসাইটে দেখলাম দিয়ে দিয়েছে, তো সেখান থেকে রেজাল্ট আপনাদের দেখাচ্ছি। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন নিপসন, এখানে দেখা যাচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের লিখিত পরীক্ষার ফলাফল। যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের 20 নভেম্বর 2020 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নলিখিত প্রার্থীগণকে ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে বা মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হলো। তো আপনারা ভিডিওটি থামিয়ে দেখে নেবেন। এখানে 1400 থেকে 20 থেকে 140178 এই পর্যন্ত এখানে লেখা আছে ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। আপনারা ভিডিওটি থামিয়ে নিয়ে এটা দেখে নেবেন নিজেদের রোল। এরপরে গাড়ি চালক পরীক্ষার ফলাফল, লিখিত পরীক্ষার ফলাফল। এখানে 130011 থেকে 13001338 এই পর্যন্ত। তো আপনারা
ভিডিওটা থামিয়ে দেখে নেবেন। ব্যবহারিক বা মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। তো এরপরে লিখিত পরীক্ষার ফল গাড়ি চালক, এই দুইটা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, আর এখানে কম্পিউটার অপারেটর। তো এটা হচ্ছে 1 2 3টা 0 3D থেকে 12000329 এ পর্যন্ত এটা কম্পিউটার অপারেটর ফলাফল ব্যবহারিক পরীক্ষার পরবর্তীতে জানানো হবে। এটা হচ্ছে কম্পিউটার অপারেটরের। আর এটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের, যে 110029 থেকে 11000903। ভিডিওটা থামিয়ে নিয়ে আপনাদের রোল নাম্বার দেখে নেবেন। তো এইগুলোই ছিল, এখানে প্রায় 4টা পদ দেখা যাচ্ছে, 4টা পদের রেখা। প্রথমে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এরপরে শুধু কম্পিউটার অপারেটর, এরপরে ছিল হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এরপরে ছিল গাড়ি চালক। তো ধন্যবাদ। এই চ্যানেলে প্রতি সপ্তাহে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ধন্যবাদ।